ডক্সিনেট প্লাস ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। ডক্সিনেট প্লাস ট্যাবলেট এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে ডক্সিলামাইন, সুসিনেট, পাইরোডক্সিন, হাইড্রোক্লোরাইড অ্যান্ড ফলিক অ্যাসিড। এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ডক্সিনেট প্লাস ট্যাবলেট। এটা তৈরি করেছে মানেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 30টা ট্যাবলেটের পাতা এবং 30টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 279 টাকা 60 পয়সা 30টা ট্যাবলেটের দাম। তো ডক্সিনেট প্লাস ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। ডক্সিনেট প্লাস ট্যাবলেট তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। ডক্সিলামাইন সুসিনেট 10 mg, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড 10 mg এবং ফলিক অ্যাসিড 2.5 mg। এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ডক্সিনেট প্লাস ট্যাবলেট ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে গর্ভবতী মহিলাদের অসুস্থতার কারণে প্রেসক্রিপশন করে থাকে। গর্ভবতী মহিলারা যেমন হচ্ছে অসুস্থতা, যেমন কোনো মহিলা যখন 1 মাস 2 মাস 3 মাস প্রায় 7 মাস পর্যন্ত একই রকম থাকে, প্রেগনেন্ট হয়। তো 1 মাস যখনই প্রথম পিরিয়ড হয় তখন থেকে কিন্তু শুরু হয়, প্রথম পিরিয়ড যখনই বন্ধ হয় তখন থেকে কিন্তু শুরু হয়, বমি হয়, বমি বমি ভাব থাকে সব সময়, খাবার খেতে পারে না, খাবারের প্রতি সবসময় একটা অরুচি ভাব। তো সেই ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ডক্সিনেট প্লাস ট্যাবলেট। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার পরে বমি বমি ভাব, অরুচি ভাব, বমি হয়ে যাওয়া এটা প্রতিরোধ করে থাকে। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার পরে কিছু রাসায়নিক বার্তাবাহকের কার্যকলাপকে অবরুদ্ধ করে কাজ করে। ডক্সিনেট প্লাস ট্যাবলেটের 3টি কম্পোজিশন রয়েছে, যেমন হচ্ছে ডক্সিলামাইন সুসিনেট 10 mg। তো ডক্সিলামাইন সুসিনেট 10 mg কীভাবে কাজ করে থাকে বিষয়ে জানবো। ডক্সিলামাইন সুসিনেট 10 mg একটি অ্যান্টিহিস্টামাইন যা শরীরের প্রাকৃতিক রাসায়নিক ব্লক করে কাজ করে, যার ফলে বমি বমি ভাব এবং বমি হওয়া প্রতিরোধ করে। আর পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড 10 mg, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড 10 mg একটি ভিটামিন B6 এবং এর অভাবে ভিটামিন B6 এর অভাবের কারণে বমি বমি ভাব এবং বমি হতে পারে। পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড 10 mg শরীরের ভিটামিন B6 এর মাত্রা পরিপূর্ণ করে কাজ করে। আর ফলিক অ্যাসিড 2.5 mg কীভাবে কাজ করে। ফলিক অ্যাসিড 2.5 mg ভিটামিন B এর একটি রূপ যা গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে কাজ করে থাকে। একসাথে 3টি কম্পোজিশন মিশ্রিত ডক্সিনেট প্লাস ট্যাবলেট দ্রুত কাজ করে থাকে এবং দ্রুত রেজাল্ট আসে। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার পরে কিছু সাইড ইফেক্ট সেরকম হয় না, তবে কারো কারো ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, পেটে ব্যথা হতে পারে, মুখ শুকাতে পারে, তারপর হচ্ছে তীব্র চুলকানি দেখা দিতে পারে, কনস্টিপেশন দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি কোনো আপনার মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে, কোনো কম্পোজিশনের মেডিসিন যদি অ্যালার্জি রিয়াকশান থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ডক্সিনেট প্লাস ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ডক্সিনেট প্লাস ট্যাবলেট 14 বছরের নিচে বাচ্চাদের দেওয়ার পরামর্শ দেওয়া হয় না। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, যেহেতু এটা প্রেগনেন্ট মহিলাদের জন্যই ডক্টররা স্পেশালভাবে প্রেসক্রিপশন করে থাকে। এসবই সাধারণত সতর্কতা। ডক্সিনেট প্লাস ট্যাবলেট ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, তবে এর সাধারণ ডোজ হচ্ছে দিনে 1 বার দেওয়া হয়, প্রয়োজন ক্ষেত্রে দিনে 2 বারও দিয়ে থাকে, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। ডক্সিনেট প্লাস ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডক্টরের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল এটাই যে ডক্সিনেট প্লাস ট্যাবলেট এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে।